দেখেন দর্শক, সর্বশেষ খবর হচ্ছে প্রতি ব্যারেল তেলের দাম $100 ছাড়ালো। বুঝতে পারছেন কোথায় যাচ্ছে আস্তে আস্তে? এখানে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েল বা জ্বালানি তেলের প্রতি ব্যারেলের দাম বেড়ে 108.77% পৌঁছেছে। 2020 সালে করোনা মহামারী শুরুর পর একদিনে এটি তেলের দামের সবচেয়ে বড় বৃদ্ধি। এর আগে গত সপ্তাহে দাম 28% বেড়েছিল। ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরান পাল্টা জবাব দিচ্ছে। চলমান যুদ্ধ এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে জ্বালানি তেলের এই দাম বৃদ্ধি ঘটল। এখন যে খবর এসছে, নিশানায় ইরানের তেল স্থাপনা। ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটা তেল স্থাপনায় ডিপোতে এমন হামলা চালাইছে, আকাশ অন্ধকার হয়ে গেছে। সেখান থেকে ওই কালো কালো বৃষ্টি পড়ছে। আর সেই হামলার পর ডিপোর তেলগুলো রাস্তার থেকে পাশের যে নালায় পড়ছে এবং আগুন ধরে গেছে। মনে হচ্ছে যেন দীর্ঘ একটা আগুনের নদী, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। তো এখন যখনই নাকি ইরানের তেল ডিপোতে হামলা চালাইছে, ইরান সাথে সাথে সৌদি আরব, কুয়েত, কাতার যেখানে যেখানে পারছে সে পাল্টা হামলা চালাইছে। ইসরায়েলও সম্ভবত চালাইছে। তার মানে বেসামরিক এখন যেই স্থাপনাগুলো, যেই তেলগুলো মানুষের যানবাহন চলাচল, শিল্পাঞ্চল, বিদ্যুৎ উৎপাদন যেসব কাজে ব্যবহার হয়, সেইগুলোতে এখন সেগুলো টার্গেট করা হয়েছে। এখন ইরানকে টার্গেট করা হয়েছে, ইরানও এখন পাল্টা জবাব দিচ্ছে। এই পাল্টাপাল্টিতে যেটা বাংলাদেশেই দেখেন, তেলের জন্য লাইন, পণ্য সরবরাহ নিয়ে দুশ্চিন্তা, লম্বা লাইন, কোনোভাবে কিন্তু সংকট কাটছে না। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে তেলবাহী 3টা জাহাজ চলছে, আপাতত কোনো শঙ্কা নেই, তবে রেশনিং পদ্ধতিতে বিতরণ এবং সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। কিন্তু এটা তো বাংলাদেশ তো একা আর এটা রক্ষা করতে পারবে না। বিশ্ববাজারে তেলের দামে যে ব্যারেল প্রতি $100 ছাড়াই গেছে। এখন কি হবে? বড় ধরনের ধাক্কা সামনে আসতেছে। এখানে বলা হচ্ছে তেহরান এবং এর পশ্চিমে কয়েকটি তেলের ডিপো এবং শোধনাগারে হামলা। নালায় ছড়িয়ে পড়া তেল থেকে তেহরানের সড়ক পাশে আগুনের নদী তৈরি হয়। কুয়েতে বিমানবন্দর, জ্বালানি ডিপো, নিরাপত্তা ভবনে ইরানে হামলা। কুয়েত অলরেডি বলছে যে তারা তেল উৎপাদন কমায় দিচ্ছে। মূল্যস্ফীতির ধাক্কায় বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার বাধাগ্রস্ত হইতে পারে। পরিস্থিতি খুবই বেসামাল, বিশেষ করে এই যে তেলের স্থাপনাগুলোতে এখন যখন নাকি হামলা চলছে, এর ফলে নিশ্চিতভাবে জ্বালানি তেলের সংকট হবে এবং যদি 2-1 দিনের মধ্যে যুদ্ধ না থামে, পরিস্থিতি ভয়ঙ্কর একটা রূপ নেবে। এবং দুঃখজনকভাবে এই যে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে সারা বিশ্বের উপরে যে এই যুদ্ধটা একটা চাপাই দিল, সামরিক যুদ্ধ চাপাই দিল, তার ফলাফল হলো সমস্ত বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর আগে বাণিজ্য যুদ্ধ চাপাই দিল। দুঃখজনক হলো এই যে রাশিয়া, চীন সহ সমস্ত বিশ্ব শুধু চেয়ে চেয়ে দেখছে, কোনো প্রতিবাদ নেই, কোনো শক্ত কোনো অবস্থান নেই। অদ্ভুত, সারা বিশ্ব তার নিজের ভাগ্যটা এই ইসরায়েল এবং আমেরিকার হাতে সঁপে দিয়ে বসে আছে। এটাই হচ্ছে এই বিশ্ব সভ্যতার জন্য সবচেয়ে একটা দুঃখজনক অধ্যায় দর্শক।